অকৃত্রিম সৌন্দর্যে ঘেরা আমার দেশ। এই সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে ভ্রমণ করতেই হবে। আর এই ভ্রমণের মধ্যে দেখবেন অফুরন্ত শান্তি লুকিয়ে রয়েছে। আজ আমি সেই সৌন্দর্যের সাক্ষী হতে যাচ্ছি বিলবিশা নামে পরিচিত বাইশা বিলে। এটা প্রায় 150 থেকে 200 বিঘার জমির উপর বিস্তৃত একটা বিশাল বিল। তো আমি রওনা হয়েছি, যেহেতু এই বিলটা গ্রামের মধ্যে, এই কারণে খুব একটা গাড়ি চলাচল করে না, এই কারণে আমি সাইকেল নিয়েই রওনা হয়েছি। যাওয়ার পথে দেখি নদীর ধার দিয়ে একটা সুন্দর রাস্তা বয়ে গিয়েছে। তো এখানে আমি ভালোই কিছুক্ষণ দম নিলাম, যেহেতু অনেকক্ষণ সাইকেলিং করেছি। কিছুক্ষণ দম নেওয়ার পর আবার রওনা হই গন্তব্যের দিকে। বাইশা বিলের পথে এগাতে থাকলে দুই ধারে যেন এক অফুরন্ত সবুজ চাদর বিছানো। হালকা বাতাসে ধানের শীষগুলো দুলে ওঠে ঢেউয়ের মতো। দূর থেকে মনে হয় সোনালী সবুজ সাগর। পথ চলতে চলতে ভেসে আসে ধানের গন্ধ, যা পুরো ভ্রমণকে করে তোলে প্রাণবন্ত আর শান্তিময়। গ্রামের মানুষরা ক্ষেতের কাজে ব্যস্ত, আবার কোথাও দেখা যায় পাখি নেমে বসেছে ধানের আলে। প্রকৃতির এই সরল সৌন্দর্য যেন বাইশা বিলের পথ যাত্রাকে আরো বিশেষ করে তোলে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1.5 ঘন্টা সাইকেলিং করার পর অবশেষে আমি বিলে এসে পড়েছি। বিলে প্রবেশ করার প্রথমেই ছোট ছোট জলাশয় এবং জলাশয়ের পাড়ের গাছগুলো আমাকে মুগ্ধ করেছে। তো ঢোকার পরেই দেখি অনেকগুলো কৃষক তাদের পাট থেকে পাটখড়ি আলাদা করছে। যেহেতু এটা সরকারি খাস জমি, এই কারণে আশেপাশের গ্রামের লোকেরা এই বিলে পাট জাগ দেয়। বগুড়ার ধুনট উপজেলার পেচিবাড়ি গ্রামের কাছে বিস্তৃত এই বাইশা বিল বর্ষায় রূপ নেয় এক বিশাল জলরাশিতে। চারদিকে ঢেউ খেলানো পানি, শাপলা শালুক আর নৌকার ভ্রমণের আবহ গ্রামীণ সৌন্দর্যে ভরে তোলে মন। আবার শুষ্ক মৌসুমে পানি নেমে গেলে এই বিল হয়ে ওঠে উর্বর কৃষি জমি। ধান আর পাট, বিভিন্ন সবজির চাষে মুখর থাকে গ্রাম। স্থানীয় মানুষের জীবিকা, প্রকৃতির রূপ আর মৌসুমী পরিবর্তনের অনন্য মিলন এই বিলকে দিয়েছে বিশেষ পরিচিতি। বিলের পাশ দিয়ে রয়েছে আরো কিছু জলাশয়, যে জলাশয়ে গ্রামের লোকেরা গোসল করে এবং এখান থেকে পানি নিয়ে যায়। তো আমিও ভাবলাম, যেহেতু অনেক দূর থেকে সাইক্লিং করে এসেছি, হাত পায়ের অবস্থা খুবই খারাপ, এই কারণে ভাবলাম পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিই। তো যেহেতু জহরেরও খুব একটা সময় নাই, এই কারণে ভাবলাম একেবারে অজুই দিয়ে নিই। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরির পর চলে যাব মসজিদে এবং মসজিদে নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা হব। তো এই জলাশয়ের পানি এত পরিষ্কার তা বলার মতো না। এখানে অনেক জায়গায় শাপলা ফুল ফুটেছে, সেগুলোও দেখলাম, মনোমুগ্ধকর। তো আমি বিলের এপাশ থেকে ওপাশ পুরোটুকি ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। তো এখানকার অনেকজন লোকের সাথে আমি আলাপ আলোচনা করেছিলাম। এই বিলটা কয়েকজন মিলে পরিচালনা করে। আলহামদুলিল্লাহ, এখানে এসে আমার খুবই ভালো লাগলো। এখানকার পরিবেশ, প্রকৃতি, মানুষজন সবকিছু খুবই সুন্দর। আমি প্রায় এদের সাথে আধা ঘন্টার মতো গল্প করেছি, আড্ডা দিয়েছি। আসলে খুবই সুন্দর। গ্রামের মানুষ আসলে মাটির মানুষ। আর কথাই আছে, মনের শান্তি তো দুনিয়ার শান্তি। আর এই মনে যদি শান্তি চান তাহলে ভ্রমণের কোনো বিকল্প নেই। এ ভ্রমণ হোক ছোট বা বড়, সব ভ্রমণের মধ্যেই শান্তি রয়েছে। এটা হোক রাঙ্গামাটি, হোক কক্সবাজার, না হোক আপনার পাশের কোনো জায়গা, সকল ভ্রমণেই আপনি শান্তি অনুভব করবেন। এই বিল এখন কৃষি সমবায়ের আওতাভুক্ত। এর সাথে প্রায় 50 জন নারী পুরুষ যুক্ত রয়েছে, তারাই এই বিলটা দেখাশোনা করে। তো যাই হোক, আমি এখানে প্রায় 1 ঘন্টার মতো ঘোরাফেরা করলাম, খুবই ভালো লাগলো। তো এখন আমি বাড়ির দিকে রওনা হব। রওনা হওয়ার পথেই দেখি বিলে প্রবেশের পথে একটা বাড়ি রয়েছে। এই বাড়িটা প্রায় ভাঙ্গা অবস্থায়, গাছপালা দিয়ে ঢেকে গিয়েছে। তো আমি মসজিদ খুঁজে পাচ্ছিলাম না। তো কিছু ছেলে পেলে দেখলাম বিলের দিকে যাচ্ছে, তারা হয়তো বা গোসল করবে। তো আমি তাদের থেকে মসজিদের লোকেশনটা জেনে নিয়ে আমি মসজিদের দিকে রওনা হই। তো দেখতে পাচ্ছেন সামনে একটা মসজিদ রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার নামাজ পড়া শেষ। এখন আমি দোকান থেকে আমি কিছু খেয়ে রওনা হব বাড়ির দিকে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। এরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এ পর্যন্ত আমার একটা অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দিবেন।